বাতিল হলো রেকর্ড খতিয়ানের মামলা। যাদের খতিয়ান বা মাঠ পর্যায়ে ভুল রয়েছে তাদের করণীয়। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। যাদের এই বিষয় সংক্রান্ত সমস্যা রয়েছে বা জানার আগ্রহ রয়েছে তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের প্রথমে জানতে হবে আসলে রেকর্ড খতিয়ান কি এবং কিভাবে তৈরি হয় এবং এটির গুরুত্ব কি। আমরা যদি প্রথমে রেকর্ড খতিয়ান সম্পর্কে জানি, এই যে রেকর্ড খতিয়ান হচ্ছে একজন ব্যক্তির একটি জমির মালিকানা সৃষ্টি হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে ওই জমিতে নিজের মালিকানা প্রতিষ্ঠিত করার একটি মাধ্যম। রেকর্ড খতিয়ান তৈরি হওয়ার বেশ কিছু মাধ্যম রয়েছে। যেমন আমাদের দেশে একটা নির্দিষ্ট সময় পর পর ভূমি জরিপ কার্যক্রম হয়। এই ভূমি জরিপের মাধ্যমে ভূমি বা জমি মেপে তারপরে একটি নকশা ম্যাপ তৈরি করা হয় এবং ওই নকশা ম্যাপ অনুযায়ী যে ব্যক্তিদ্বয় যে দাগ নম্বরে জমি ভোগ দখল করছে ওই দাগ নম্বরে তার জমির মালিকানা দেয়া হয় এবং একটি প্রমাণ হিসেবে কাগজ উপস্থাপন করা হয়, সেটিকে আমরা মাঠ পর্চা বলি। এই মাঠ পর্চা পেলে ওই ভূমি মালিকগণ ওই জমি নিজের বলে পরিচয় দিতে পারেন এবং রাষ্ট্রীয় নিয়ম মেনে ওই সকল জমির খাজনা প্রদান করতে পারেন। যদি খাজনা প্রদান না করেন তাহলে তিনি কিন্তু চূড়ান্তভাবে জমির মালিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না। এরপরে যখন ভূমি জরিপ হয় না তখন যদি নতুন করে কেউ জমির মালিক হয় তাহলে তাদেরকে ওই পূর্বের যে ব্যক্তির নামে ওই জমিতে বা ওই দাগ নম্বরে ভূমি জরিপের মাধ্যমে রেকর্ডীয় খতিয়ান তৈরি হয়েছিল ওই ব্যক্তির নাম সংশোধন করে নিজের নাম ওঠানোর জন্য নামজারি, খারিজ, মিউটেশন এগুলো সব একই। এই পদ্ধতির মাধ্যমে রেকর্ড খতিয়ান সংশোধন করে নিজের নামে খতিয়ান তৈরি করতে হয় এবং এই খতিয়ানের মূল কাজটি হচ্ছে জমির মালিকানা প্রতিষ্ঠিত করা এবং ওই জমিতে রাষ্ট্রীয়ভাবে তাকে মালিকানা স্বীকৃতি প্রদান করা। এখন এই রেকর্ড খতিয়ানের কিছু সমস্যা থাকে, যেমন তৈরি করতে গেলে অনেক ঝামেলা তৈরি হয়। যেমন ধরুন ভূমি মালিকের তথ্যের ঘাটতির কারণে এই যে রেকর্ড খতিয়ানে কিছু ভুল হতে পারে। যেমন জমির দলিল উপস্থাপন এবং প্রয়োজনীয় আবেদনে যদি কোনোভাবে জমির দাগ নম্বর, পরিমাণ, জমির মালিকের নাম ভুল হয় তাহলে খতিয়ানে কিন্তু সেই ভুলটি হবে। এখন খতিয়ানে যদি ভুল হয় তাহলে ওই খতিয়ান দ্বারা কিন্তু যে ব্যক্তি জমির মালিকানা দাবি করছেন তিনি মালিক হতে পারবেন না। এখানে বিশেষভাবে উল্লেখিত হচ্ছে জমির যদি দাগ নম্বরে ভুল হয় তাহলে কিন্তু পুরো বিষয়টাই গোলমেলে এবং এই বিষয়টাই পুরা বৃথা এবং এই খতিয়ানের 0% ভ্যালু নেই। তাহলে এই খতিয়ানগুলো কিন্তু সংশোধন করতে হবে। এরপরে ভূমি অফিসে যারা কর্মরত তাদের কিছু করণিক ভুলের কারণেও কিন্তু খতিয়ানে ভুল হয় এবং এগুলো কিন্তু অ্যাভেইলেবল হয়। কেন হয়? এর পেছনে অসাবধানতা কিংবা ইচ্ছাকৃত অনেক কারণ থাকতে পারে। এগুলোর কারণেও এই যে রেকর্ড খতিয়ান সেগুলোতে ভুল হয় এবং সেগুলো সংশোধন করার প্রয়োজন হয়। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভুয়া মালিক জমির নিজের মালিকানা দাবি করে, অর্থাৎ অন্যের জমি নিজের বলে দাবি করে অনেকেই সেই জমিতে রেকর্ড খতিয়ান নিজের নামে করে ফেলে। এখন এক্ষেত্রে আসল মালিক কিন্তু জমি থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে আসল মালিকের এই যে যারা জবরদখল করে জমি ভোগ দখল কিংবা চালাকি করে কিংবা ঘুষ দিয়ে নিজের নামে খতিয়ান তৈরি করলো, এই খতিয়ানগুলো সংশোধন করার প্রয়োজন হয় কিংবা বাতিল করার প্রয়োজন হয়। এরপরে ওয়ারিশগণের মধ্যে অনেকে থাকে যে জমি জমা ভাগাভাগি না হওয়ার ফলেও নিজের ইচ্ছা মতো একটি সম্পত্তি ওয়ারিশের হিসেবে ভোগ দখল করে নিজের নামে খতিয়ান তৈরি করে এবং অতিরিক্ত সম্পত্তি অনেক সময় তৈরি করে নেয় নিজের নামে বা অন্য ওয়ারিশদের ঠকিয়ে সকল সম্পত্তি অনেকেই নিজের নামে খতিয়ান তৈরি করে নেয়। এক্ষেত্রে এগুলোকেও সংশোধন করার প্রয়োজন হয় বা বাতিল করার প্রয়োজন হয়। এখন এই যে খতিয়ানগুলো এগুলো বাতিল করার পেছনে মামলার সম্পর্ক কি? দেখুন, রেকর্ড খতিয়ান যখন তৈরি হয় বা সংশোধন করার প্রয়োজন হয় তখন আমাদের পূর্বের যে আইন ছিল সেই আইন অনুযায়ী ভূমি মালিকদেরকে আদালতে মামলা করতে হতো। অর্থাৎ এখন এই যে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি প্রতিষ্ঠান বা সহজ কথায় আমাদের উপজেলায় এসিলেন্ট যারা রয়েছে, সহকারী ভূমি কমিশনার যারা রয়েছে তাদের অফিসেই কিন্তু এই রেকর্ড খতিয়ানগুলো তৈরি হয় এবং এই রেকর্ড খতিয়ান তৈরির মাধ্যমে তারা জমির মালিকানা প্রতিষ্ঠিত করে দেয় এবং মালিকানা অনুযায়ী তাদের কাছ থেকে খাজনা আদায় করে। এই ভূমি অফিস থেকে ভুলগুলো করা হলেও এগুলো সংশোধন করার ব্যাপারে
যথাযথ দায়িত্ব কিংবা তাদের প্রতি নির্দেশ সরকারের ছিল না বা আইনগত পন্থায় তাদের ছিল না। এক্ষেত্রে যখন ভূমি মালিকরা এই সংক্রান্ত সমস্যায় পড়তেন, অর্থাৎ খতিয়ান বাতিল করা কিংবা খতিয়ান সংশোধন করার, সেক্ষেত্রে সরকার সরাসরি ভূমি মালিকদের আদালতে মিস কেস করতে হতো, অর্থাৎ আদালতের মাধ্যমে ভূমি অফিসের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে, অর্থাৎ ভূমি অফিসেই মিসকেস হয় কিন্তু আদালতের ফর্মুলা মেনে, এবং খতিয়ান যদি বাতিল করার প্রয়োজন হয় বা খতিয়ান সংক্রান্ত কোনো প্রশ্ন আসে, তাহলে সেগুলো আদালতের মাধ্যমে সমাধান করতে হয়। এবং এই সুযোগটিকে কাজে লাগিয়ে ভূমি মন্ত্রণালয়ের এই ভূমি অফিসগুলো সরাসরি ভূমি মালিকদের এখানে কোনো সহযোগিতা না করে আদালতে যেতে বলতেন, এবং ভূমি মালিকরা বাধ্য হয়ে আদালতে শরণাপন্ন হতেন। এক্ষেত্রে ওখানে গেলে দীর্ঘ সময় লেগে যেত এবং জটিলতা বাড়ত। ছোটখাটো বিষয় নিয়ে আদালতের বিশাল একটি গ্যাঞ্জাম এবং মামলার যে চলমান প্রক্রিয়া সেটি ব্যাহত হতো। এজন্য আদালতের মামলা প্রক্রিয়াটিকে বাতিল করে ভূমি মন্ত্রণালয় একটি নির্দেশনা প্রদান করেছেন। সেই নির্দেশনায় প্রায় 11 থেকে 16 ধরনের ভুল ভূমি অফিস থেকে বাধ্যতামূলকভাবে সংশোধন করা, পরিমার্জন করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এর মধ্যে যদি কোনো করণিক ভুল হয়, অর্থাৎ জমির দাগ নম্বরের ভুল, জমির মালিকের নাম ভুল, এগুলোতে ভুল হয়, তাহলে সেগুলো কেটে ছেটে ভূমি অফিস থেকে, অর্থাৎ ইসিল্যান্ড অফিস থেকে সংশোধন করে নেওয়া যাবে, আদালতে আর মামলা করতে হবে না। এখন যদি কারো খতিয়ান বাতিল করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম আগে ভূমি অফিসে আবেদন করতে হবে যে এই যে ব্যক্তিদ্বয়ের নামে খতিয়ান করা হলো, তাদের কোন কোন ডকুমেন্টের উপর বেসিস করে তাদের খতিয়ান সংশোধন করে দেওয়া হয়েছে, সেগুলোর যাচাই বাছাই পরে যদি কোনো সংশয় থাকে বা সেখান থেকে সিদ্ধান্ত নেওয়ার অপারগতা প্রকাশ হয়, তাহলে সেক্ষেত্রে ভূমি মালিকদের পরবর্তীতে আদালতে মামলা করতে হবে। তাছাড়া সরাসরি ভূমি মালিকরা আদালতে মামলা করার কোনো সুযোগ পাবেন না। এখন এই যে খতিয়ান, এই সংক্রান্ত বিষয়গুলো এখন থেকে এইভাবেই সমাধান হবে, অর্থাৎ ভূমি খতিয়ান সংক্রান্ত বা ভূমি মালিকানার যে খতিয়ান সংক্রান্ত ভুল, সেগুলো ভূমি অফিস থেকে ভূমি মালিকদেরকে সংশোধন করে নিতে হবে। এক্ষেত্রে ভূমি অফিসে গিয়ে তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে, তারপরে তারা যে প্রসিডিওরের কথা বলে, আবেদন প্রক্রিয়া হোক বা সরাসরি মৌখিকভাবে হোক, সেই বিষয়গুলো সমাধান করে নেওয়ার চেষ্টা করতে হবে বা করে নিতে হবে। এবং এক্ষেত্রে ভূমি অফিসগুলো আর কোনোভাবে ভূমি মালিকদের সরাসরি আদালতে যাওয়ার পরামর্শ দিতে পারবেন না। আগে তাদের কাছ থেকে একটি লিখিত স্টেটমেন্ট নিতে হবে যে এই কারণে এখানে ভুলটি সংশোধন করা যাচ্ছে না, তাই আদালতে যাওয়া প্রয়োজন। তাহলে ভূমি মালিকদের জন্য বিষয়টি সহজ হবে। এখন প্রশ্ন দাঁড়ায়, যে ভুলগুলো সংশোধন এখান থেকে সম্ভব না, সেই ভুলগুলো কি হবে? সেক্ষেত্রে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ অনেক জবরদখলকারী যখন জমির খতিয়ান তৈরি করে, তখন ও ভূমি মালিকরা যারা আসল মালিক, তাদের এই ভূমি অফিসে গিয়ে ধন্য হয়ে ঘোরাচ্ছে, আদালতে গিয়ে সরাসরি মামলা করাই বুদ্ধিমানের কাজ এবং সাশ্রয়ী হয়। সেক্ষেত্রে আদালতে মামলা করতে হবে। আর কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো সরাসরি ভূমি অফিস থেকে সমাধান করে নিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন প্রশ্ন দাঁড়ায়, যারা আগে মামলা করেছেন তাদের বিষয়গুলো কি হবে? এক্ষেত্রে অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে আদালতের মামলাগুলো বাতিল। না, আদালতে যে বিষয়টি গেছে সেটি আদালত থেকে সমাধান হয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু কোনো সুযোগ নেই। আদালত থেকে মামলা সমাধান না হলে তারা আলাদা করে এসে আগে এই ভূমি অফিসের মাধ্যমে বিষয়গুলো সমাধান করে নিতে পারবেন না। আদালত থেকে বিষয়গুলো আগে সমাধান করতে হবে, তারপরে সেখানকার সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। ওই মামলাগুলো চলমান থাকা অবস্থায় আলাদা করে ভূমি অফিস থেকে ওই বিষয় নিয়ে আর কোনো সমাধান নেওয়া যাবে না বা নেওয়ার সুযোগ কেউ পাবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটিতে আপনাদেরকে আমি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি, আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি একটু হলেও ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আসলে সমস্যাটি কোথায়, কি সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং ভূমি মালিকরা এই সুফলটি কিভাবে গ্রহণ করবেন। তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো অনেকের অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে, অনেক কিছু জানতে হতে পারে, বা অন্য কোনো বিষয় নিয়ে যদি জানার আগ্রহ থাকে, আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।